হ্যালো স্টুডেন্টস, আমি নাইম স্যার আর তোমরা সবাই দেখছো ওয়েস্ট বেঙ্গল ম্যাথ ক্লাস বাই নাইম স্যার। আজকে আলোচনার বিষয় হলো লগারিদম, যাকে আমরা সংক্ষেপে লগ বলি। লগ শুরু করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র যেগুলো আগের ভিডিওতে করানো হয়েছে, আজকের ভিডিওতেও করানো হবে। এই চ্যানেলে 3টা ভিডিও করানো হয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। যারা পার্ট 1, পার্ট 2, 3 দেখেনি তারা আগে দেখে আসবে, তারপর এই পার্টটা শুরু করবে। তাহলে চলো আজকে শুরু করি। এর আগে পার্টে করানো হয়েছিল 1 থেকে শুরু করে 5 পর্যন্ত করানো হয়েছিল পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে। আজকে শুরু করা হবে 6 দাগের, 7 দাগের, 8 আর 9 পরপর করানো হবে। চলো আজকে শুরু করি। 6-এর 1 দাগের অঙ্ক দেখো। 6-এর 1 দাগের অঙ্কটা কি বলছে, যে যদি লগ x প্লাস ওয়াই বাই কত 5 সমান হচ্ছে হাফ লগ x প্লাস লগ ওয়াই হলে প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23। তাহলে এই অঙ্কটা কি দেওয়া আছে, একটা অঙ্ক দেওয়া আছে যে যদি লগ x প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু 1/2 লগ x প্লাস লগ ওয়াই হলে তাহলে প্রমাণ কি করতে বলছে, যে x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23। তাহলে চলো এই অঙ্কটা কিভাবে শুরু করি। দেখো খুব সহজভাবে, এর আগে 3টা পার্ট করানো হয়েছে, যারা দেখেনি তার আগে ভিডিওটি দেখে এসে চলো শুরু করবে। তাহলে এই পার্টটা শুরু করার আগে কি করবে, যে দেখো যখন আমরা এটা শুরু করব আমাকে প্রমাণ কি দেখাতে বলছে, এই জিনিসটা। তাহলে আগে এটা শুরু করো, আগে লিখবে অঙ্কটা, যে লগ এক্স প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু কত দেওয়া আছে, হাফ, তারপরে কি দেওয়া আছে, লগ এক্স প্লাস লগ ওয়াই, এটা দেওয়া আছে। তাহলে অঙ্কটা শুরু করার আগে কয়েকটা সূত্র আছে, আমি সাইডে লিখে দিচ্ছি। এই সূত্রগুলো তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে খুবই কাজ দেবে। এর আগের পার্টগুলো তো তোমাদের সূত্রগুলো করানো আছে। তাহলে কি লগ 1 বেস এ এর মান হচ্ছে 0, তারপর লগ এ বেস এ তার মান হচ্ছে 1, লগ এ বেস এম আর তার পাওয়ার এন, তাহলে এনটা কোথায় চলে আসে, সামনে, লগ এম বেস এ। তারপর কি বলতো, তারপরে আরেকটা সূত্র আছে লগ এম এন, যদি এরা গুণ থাকে তাহলে কি আকারে লেখা যাবে, যোগ আকারে। তাহলে কি লিখবে, লগ বেস এ এম প্লাস কি লগ বেস এ আর এন হয়েছে। তারপর আরেকটা সূত্র আছে, বলো তো কি আছে, লগ এম বাই এন ভাগ আকারে আছে। তাহলে কি লিখবে, লগ, দেখো যদি গুণ থাকে তাহলে যোগ আকারে বসবে, আর যদি বিয়োগ থাকে তাহলে ভাগ আকারে, না সরি, যদি ভাগ থাকে তাহলে বিয়োগ আকারে। তাহলে এখানে কি হবে, এন এ। আরো কয়েকটা আছে, এর আগের ভিডিওতে তো করানোই আছে, তোমরা দেখে নেবে। যদি অঙ্ক করানো চলাকালীন সূত্রের ব্যবহার আসে তাহলে দেখানো হবে। তাহলে চলো এটা দেখে কি করবে। তাহলে এটা লিখবে, দেখো এই দুইটা কি হয়েছে, ভাগ হয়ে আছে। তাহলে এই দুইটাকে যদি এপারে পাঠায় তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে কি বসবে, লগ এক্স প্লাস ওয়াই বাই 5 সমান কি লিখবে, লগ এক্স প্লাস কি লগ কি হবে ওয়াই। তাহলে ওয়াই বসিয়ে দাও। এবার দেখো যে লগের একটা সূত্র আছে, যে এন যদি এখানে থাকে তাহলে এন কে ওপরে উঠা যায়। দেখো এন আছে, এন কে যদি নামানো যায় তাহলে এন কে ওপরে কি বলতো উঠানো যায়। মানে এরকম যে এন লগ এম বেস এ দেওয়া আছে, তাহলে এনটা কি হবে বলতো, পাওয়ারে চলে আসবে। কি হবে, পাওয়ারে চলে আসবে। তাহলে কি হবে বলতো, লগ বেস এ এম এন। দেখো এর মতনই আছে এটা। তাহলে আমরা কি করব, 2টাকে সামনে নিয়ে চলে যাব, মানে পাওয়ারে নিয়ে চলে যাব। তাহলে কত হবে লগ, তাহলে বলো তো কত হবে, লগ এক্স প্লাস ওয়াই বাই 5 কি হবে, এক্স প্লাস ওয়াই বাই 5, আর গোটা ঘিরে এই দুটা কোথায় চলে এলো, ওপরে, মানে স্কোয়ার হয়েছে। এবার এই জায়গাতে একটা সূত্র আসবে, বলো তো কি সূত্র আসতে পারে,
ভাবো তোমরা কি আসতে পারে, একটু ভাবো কি আসতে পারে। দেখো স্যার এখানে mn আছে, তাহলে যোগ আছে, যোগ থাকলে কি আকারে চলে আসে, গুণ আকারে। তাহলে দেখো এখানেও তো যোগ আছে, log x log y কি যোগ আছে, তাহলে যোগ থাকলে কি হয়ে যাবে, যোগ থাকলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে কি লিখবে, log x y। এবার কি করবে, এই log আর এই log ক্যান্সেল হয়ে গেল, কি হয়ে গেল, ক্যান্সেল। তাহলে কি পড়ে থাকলো, যে x প্লাস ওয়াই বাই 5 তার স্কোয়ার ইকুয়াল টু কি থাকলো, এক্স ওয়াই থাকলো, হয়েছে। এবার তোমার একটা সূত্র আসছে, কার সূত্র, এই স্কোয়ারটা কার উপর আছে, এক্স প্লাস ওয়াই এর উপর আছে, আর কার উপর আছে, কার উপর আছে, 5-এর উপর। তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এক্স প্লাস ওয়াই গোটা ঘিরে কি স্কোয়ার, আর এই স্কোয়ারটা 5-এর উপর আছে মানে কত, 25। তাহলে কি লিখবা, এক্স ওয়াই, হয়েছে। তারপরে কি করবে, এখানে দাগ একটু টেনে দাও। তাহলে এটা আবার সূত্র, কার সূত্র, তোমরা সবাই জানো, এ প্লাস বি এর হোল স্কোয়ার। এবার তোমরা বলবে এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র কি, বলো তোমরা কি বলবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার কি সূত্র, এ স্কোয়ার প্লাস কি, এ স্কোয়ার প্লাস 2ab কি হবে, 2ab প্লাস কি হবে, প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, হয়েছে। তাহলে এটা কি হবে, যদি আমরা এটা সূত্র দিই তাহলে কি চলে আসবে, এক্স স্কোয়ার প্লাস কি হবে, 2xy কি হয়ে যাবে, 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর 5-এর স্কোয়ার মানে কত, 25 বসিয়ে দিয়েছি, তারপরে কত আছে, এক্স ওয়াই আছে, কত আছে, এক্স ওয়াই এই জায়গাতে। এবার কি করবে, কোনাকুনি গুণ করবে, এটার সাথে এটা গুণ, আর নিচে 1 আছে, তাহলে এটা বসিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস কত হবে এবার, 2xy, এক্স ওয়াই প্লাস কি হয়ে যাবে, ওয়াই স্কোয়ার, আর এটার সাথে এটা গুণ করলে কি হবে, 25xy, হয়েছে। কিন্তু এবার দেখো প্রমাণ কি করতে দিয়েছে, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23, তাহলে প্রমাণ করতে হবে। তাহলে দেখো কিভাবে করছি, তাহলে এখানে লিখবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবার এটা কত, 25xy কি আছে 25, এবার এটা বলবে কি হয়ে আছে, যোগ হয়ে আছে, তাহলে এটাকে ওপারে পাঠালে কি হয়ে যাবে, কি হয়ে যাবে, প্লাস আছে তাহলে ওপারে গেলে মাইনাস, কি হয়ে যাবে, প্লাস আছে তাহলে ওপারে গেলে মাইনাস, তাহলে কি বসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কয়টা, 25টা, আর এখানে কয়টা, 2টা, তাহলে 25টা থেকে 2টা বাদ দিলে কত হবে, 23xy, কত হয়ে যাবে, 23, কারণ 25টা থেকে 2টা বাদ দিছি, তাহলে কয়টা হবে, 23টা। এবার কি করবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখবে, আর এক্স ওয়াই কি আছে, গুণ, এবার আসলে এক্স ওয়াই কি আছে, গুণ আছে, 23-এর সাথে কি হয়ে আছে, গুণ, তাহলে এবার আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে কত বসবে, 23 হয়ে গেল। এবার কি করবে, একটু পাটে পাটে ভাগ করে নাও, পাটে পাটে ভাগ করলে কি, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস, এবার বলো তো কি হবে তোমরা, ওয়াই স্কোয়ার বাই কত হবে, বলো তোমরা, ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু 23। এবার কি করবে দেখো, এক্স এর সাথে এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে কত থাকলো, এক্স, ওয়াই এর সাথে ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে কি থাকলো, ওয়াই। তাহলে বলো তো ওপরে কত পড়ে আছে, এক্স, আর নিচে ওয়াই, ওপরে এক্স নিচে ওয়াই, এবার কি আছে, প্লাস, ওপরে ওয়াই নিচে এক্স, এর মান কত, 23। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ কি করতে দিয়েছিল, এটাই। তাহলে দেখো খুব সহজে, খুব সহজ ভাষায় বোঝানো হয়েছে, সূত্রগুলো করবে, অঙ্কগুলো রিভিশন করবে, পরপর দেখবে, যেগুলো অঙ্ক বুঝতে পারবে না কমেন্ট বক্সে লিখবে, আশা করবো এরপরে আরো ভালো করার চেষ্টা করব। তারপরে অঙ্কটা দেখো, চলো শুরু করি, কিভাবে করবে, চলো শুরু করি। প্রমাণটা কি দিয়েছে, যে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত দেওয়া আছে, 14 a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে প্রমাণ কি করতে দিয়েছে তোমাদেরকে, যে log a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু log a প্লাস log b প্লাস 2 ইন্টু 2 log 2। তাহলে দেখো কি করবে, প্রথমে এটা দিয়ে শুরু করবে,
আগে উত্তর চিহ্ন লিখবে a টু দি পাওয়ার 4 প্লাস কে বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 14 a স্কোয়ার বি স্কোয়ার। দেখো আমরা ক্লাস 7-8-এ 7 আমরা স্কোয়ারের সূত্র শিখেছি, আর এটা আমরা কিউবের সূত্র শিখেছি, কিন্তু 9 বা 10-এ বা 9-এ কোনো পাওয়ার 4-এর সূত্র শিখিনি। তাহলে এখানে যে পাওয়ার 4 আছে, তাহলে পাওয়ার 4কে প্রথমে কি করবে, স্কোয়ারে নিয়ে আসবে। তাহলে স্কোয়ারে কিভাবে নিয়ে আসবে, এ স্কোয়ারের স্কোয়ার, তারপরে কি হবে বলো তো তোমরা, বি টু দি পাওয়ার 4কে কিভাবে লিখবো, এবার তোমরা বলবে কিভাবে লিখবে, বি স্কোয়ারের স্কোয়ার, আর কি লিখবে বি স্কোয়ারের স্কোয়ার প্লাস কি 14 এ স্কোয়ার, সরি প্লাস না সমান বি স্কোয়ার হয়েছে। এবার কি করবে, এখানে দুটো সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে। একটা কি বলো তো তোমরা, কে জানে বলবে এই সূত্রটা কি হবে বলার চেষ্টা করো। আছে দুটো আছে, একটা কি আছে যে এ প্লাস বি এর হোল স্কোয়ার, তারপর কি হবে মাইনাস 2ab, কি হবে মাইনাস 2ab, আর একটা এটার সূত্র আছে এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস 2ab, এ দুটো আছে। এবার তোমরা বলবে যে স্যার আমরা কোনটা সূত্র ব্যবহার করব। দেখো সূত্র ব্যবহার করার একটাই নিয়ম হচ্ছে যে আমাকে মানে যেটা প্রমাণ দেয় বা অঙ্ক দেয় সেটার উপর ডিপেন্ড করে, সেটার উপর ডিপেন্ড করে। যদি আমরা এটা দেখি তাহলে এখানে কি আছে প্লাস আছে, এখানে কি আছে প্লাস আছে, তাহলে প্লাসের সূত্রটা দিবে। তাহলে কোন সূত্রটা দিবে, প্লাস দিবে। যদি এখানে মাইনাস থাকতো, এই জায়গাতে যদি মাইনাস থাকতো তাহলে আমরা প্লাস সেটটা দিতাম না, কোনটা দিতাম মাইনাস সেটটা। তাহলে এখানে ডিপেন্ড কার উপর করছে, যে অঙ্ক কি দেওয়া আছে। তাহলে আমরা কোনটা সূত্র দিব, এই সূত্রটা দিব। তাহলে এই সূত্র কেন দিলাম না, যেহেতু প্রমাণে আমাকে প্লাস দিয়েছে, মানে আমরা প্লাসের সূত্র দিব। যদি মাইনাস থাকতো তাহলে আমরা মাইনাসের সূত্র দিব। তাহলে দেখো এটা অঙ্ক, চলো শুরু করি। তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে তোমার এটা বোঝাচ্ছে, এই সূত্রটা বুঝে এটা স্কোয়ার বোঝাচ্ছে। তাহলে আমরা কি লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখবা। তাহলে এখানে কি লিখি এ প্লাস বি, তাহলে এ এর কাজ কে করছে, এ স্কোয়ার করছে, তাহলে কি লিখবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার উপর কি স্কোয়ার হয়েছে। এবার কি আছে বলবা তোমরা, কি আছে মাইনাস 2ab, 2a মানে কত এ স্কোয়ার ইন্টু বি মানে বি স্কোয়ার ইকুয়াল টু কত 14 এ স্কোয়ার বি স্কোয়ার হয়েছে। এবার কি করবে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসাবে, তার পাওয়ার স্কোয়ার। এবার দেখো এটা মাইনাস হয়ে আছে, তাহলে ওপারে নিয়ে গেলে কি হবে বলো তো, তোমরা বলো তো কি হবে, ওপারে নিয়ে গেলে কি হবে, এটা মাইনাস আছে, তাহলে ওপারে নিয়ে গেলে কি হবে প্লাস হয়ে যাবে। আগে এটা বসাও, এটা মাইনাস, তাহলে ওপারে গেলে প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার হয়েছে। তারপরে কি করবে দেখো, কি করবে বলো তো, এটা যা আছে বসিয়ে দিবে, কি বসাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসাবে, তার পাওয়ার আবার কত আছে স্কোয়ার। এবার এটা সমান আছে বসাবে। এবার বলো তো এখানে 14টা আর এখানে 2টা যোগ করলে কয়টা হবে বলবা এবার তোমরা, 14 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে 14টা আর 2টা কয়টা হবে, 14 আর 2 16, তাহলে কত হবে 16 এ স্কোয়ার বি স্কোয়ার। এবার কি করবে, আর একটু কাজ করো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখবে, তার পাওয়ার কি আছে স্কোয়ার। এবার 16 এটিকে আমরা কি লিখবো 4ab গোটা ঘিরে স্কোয়ার হয়েছে, গোটা ঘিরে স্কোয়ার। এবার কি করবে, যে এখানে একটু লক্ষ্য করবে যে যেটা উত্তর চাইছে সেটাতে কি দেওয়া আছে লগ দেওয়া আছে, কিন্তু এখানে কোনো লগ আসেনি। যদি লগ না আসে তাহলে কি করবে, লগ উভয় পক্ষে নিয়ে নেবে বা লগ দিয়ে গুণ করে দিবে। তাহলে কি করবে, যে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার পাওয়ার কি স্কোয়ার, তাহলে এখানেও নেবে লগ 4ab তার স্কোয়ার। মানে এখানে কি করলাম, যে উভয় পক্ষে লগ কি করলাম গুণ করে দিলাম বা নিয়ে নিলাম। তাহলে এখানে কি বলবা, যে উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই, লগ কেন নিলাম, যেহেতু যেটা প্রমাণ দেওয়া আছে সেখানে লগের উত্তর চাইছে, লগ দিয়ে উত্তর চাইছে,
তাহলে লগ নিতে হবে। এবার লগের একটা সূত্র আছে, তোমরা সবাই জানো। সূত্রটা কি দেখো, সূত্র কি আছে যে এখানে আমরা জানি যে লগ এ বেস এম আর এখানে পাওয়ার এন, তাহলে এনটা কি চলে আসে সামনে, সামনে চলে আসে। তাহলে এন মানে কোনটা বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে। তাহলে এটা কি চলে আসবে, যেহেতু লগ আছে তাহলে এটা কোথায় চলে আসবে বলো তো, কোথায় চলে আসবে, সামনে। তাহলে কি করবে, যে এই সামনে 2 চলে এলো, তাহলে কি লিখবে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই 2টাও কোথায় চলে আসবে বলো তোমরা, লগের সামনে। তাহলে কি হয়ে যাবে 2 লগ, লগ কি হয়ে যাবে বলো তো 4ab হয়েছে। দেখো ভালো করে, এবার কি করবে, যে এখানে যে a2 আর a2 কি বলতো কেটে গেছে। দেখো এবার এখানে যেটা প্রমাণ দিয়েছে বাম পক্ষটা কিন্তু মিলে গেছে, বাম পক্ষটা কি মিলে গেছে, বাম পক্ষটা কত আছে লগ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। কিন্তু যেটা ডান পক্ষ আছে লগ কি আছে a লগ বি প্লাস 2 লগ 2 আছে, কিন্তু এটা আসেনি। তাহলে এটাকে একটু এইভাবে করে নাও। দেখো আর একটা তোমাদের সূত্র আছে, বলতে পারবে তোমরা, সবাই পারবে। দেখো কি সূত্র আছে, আর একটা সূত্র আছে তোমাদের, যে লগ এম এন আছে, তাহলে এটা কি যোগ আকারে আছে না গুণ আকারে, গুণ আকারে আছে। তাহলে এটাকে ভাঙলে কি আকারে হবে, যোগ আকারে, ভাঙলে কি আকারে হবে, যোগ আকারে। তাহলে দেখো এটাও কিন্তু 4ab কি আকারে আছে, 4ab কি আকারে আছে, গুণ আকারে। তাহলে ভাঙলে কি আকারে হবে, যোগ আকারে লগ 4। দেখো এম এন আছে, তাহলে এম প্লাস এন সেম একই। তারপরে কি হবে লগ এ, তারপরে কি হবে লগ, এবার তোমরা বলবে এরপরে কি হবে লগ বি, এবার কি হবে লগ বি। এবার দেখো, এবার বলবে যে প্রমাণ যেটা দিয়েছে, প্রমাণে কিন্তু অনেকটা অংশ মিলে গেছে। কি মিলে গেছে, এই জিনিসটাও মিলে গেছে, এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে, কিন্তু মিলেনি কি এই জিনিসটা। তাহলে এই জিনিসটাও মিলে গেছে, এখানে এটি মিলে গেছে, তাহলে মিলেনি এটি। তাহলে দেখো একটু কাজ করতে হবে তারপর মিলে যাবে। তাহলে কি লিখবে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি লিখবে লগ 4 কে আমরা কিন্তু 2 এর স্কোয়ার লেখা যায়, 4 কে কি লেখা যায় 2 এর স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার মানে কত 4। আর এখানে যা আছে বসে দাও লগ এ প্লাস কি লগ বি হয়েছে। এবার কি করবে, যা আছে দেখে বসাও লগ এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। এবার তোমরা বলবে এই লগটা কি হয়ে যাবে বলো তোমরা, লগটা কি হবে, লগটা সরি লগ বলছি 2টা কি হবে, সরি 2টা কি হয়ে যাবে, এই 2টা কোথায় চলে আসবে লগের সামনে, তাহলে সামনে চলে এলো। তাহলে লগ 2 আর এখানে যা আছে বসে দাও লগ এ প্লাস কি লগ বি। দেখো এই জিনিসটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা কি লিখবে প্রুফ, তারপরে কি লিখবে প্রুফ। তাহলে দেখো এই জিনিসটা কত হালকা, খুব সহজ নিয়মে করানো হলো। তোমরা পরপর করবে, রিভিশন দেবে, প্র্যাকটিস করবে, দেখবে যে লগ চ্যাপ্টারটা মনে হচ্ছে তোমাদের কাছে ভারী, কিন্তু আমার মনে হয় যে লগ চ্যাপ্টারটা যদি প্রত্যেকদিন রিভিশন দেওয়া যায়, এটা শিডিউল ধরে, তাহলে লগ চ্যাপ্টারের কোনো জিনিসই ভারী হবে না। তারপরে অঙ্কটা দেখো কি করবে। প্রথমে কি দেওয়া আছে, যে log x by y minus z log y by z minus x log z by x minus y। তাহলে প্রমাণ কি করতে দিয়েছে x y z সমান 1। যদি এরকম অঙ্ক থাকে তাহলে কি করবে, আগে উত্তর চিহ্ন লিখবে, যেটা আছে ওটা আগে বসাও log x by y minus z হয়েছে। তারপরে সমান আছে, সমান দিবে, তারপর log y by কি z minus x, তারপরে কি log z বাই এক্স মাইনাস ওয়াই। এটা সমান কোনো একটা চলো ধ্রুবক ধরে নেবে। কে ধরবে, কে। কে মানে কি বোঝাচ্ছে, যে এটার মানও কে, এই অংশটার মানও কে, এই অংশটার মানও কে। তাহলে কি করবে লগ এক্স বাই কি লিখবে ওয়াই মাইনাস জেড সমানও কি লিখবে কে হয়েছে। তারপরে কি করবে দেখো এইভাবে দাগ টেনে দিবে লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স সমানও কি কে। তারপর কি করবে লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই সমানও কি বলতো কে হয়েছে। এবার দেখো এখানে কি করবে, যে কোনাকুনি গুণ করে দাও লগ এক্স, কোনাকুনি গুণ করলে কত হবে এবার তোমরা বলবে কত হবে, এটার সাথে এটা গুণ, তাহলে কে ইন্টু ওয়াই মাইনাস জেড, তারপর
সেম একইভাবে এটা করবে, কি লিখবে যে লগ ওয়াই ইন্টু ওয়াই সমান কি কে ইন্টু এটার সাথে এটা কি করলাম গুণ, তাহলে কে ইন্টু কত হবে জেড মাইনাস এক্স, কত হয়ে যাবে জেড মাইনাস এক্স। তারপরে কি করবে লগ জেড লিখবে, এটার সাথে এটা গুণ করে দাও কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। একটু অঙ্কটা হালকা করার জন্য এগুলোকে সমীকরণ দিয়ে দাও, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর। এবার অঙ্ক করার জন্য কি করবে 1 2 আর 3 সমীকরণ যোগ করে পাই, তাহলে কি লিখবে 1 যোগ 2, তারপর কি লিখবে 3 থেকে পাই দেখো যখন এরকম ভাবে অঙ্ক করবে যে 1 2 3 যোগ করবে, তখন কি করবে এর বাম দিক আর এর বাম দিকটি আগে যোগ করবে, তারপরে কি করবে এর ডান দিক এর ডান দিক যোগ করবে। তাহলে চলো দেখো log x বসালাম, তারপরে কি করবে এটা বসাবে log y বসাবে, তারপর কত বসাবে দেখো log x বসালাম log y বসালাম, তারপর log z কত বসাবে log z। তাহলে বাম দিকের গুলো বসানো হয়ে গেল, তারপর এবার কোনগুলো বসাবে ডান দিকের গুলো। তাহলে এটা আছে k ইন্টু ওয়াই মাইনাস জেড, তারপরে কি আছে তোমরা বলো কি আছে k ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে যেহেতু যোগ করছি তাহলে যোগ চিহ্ন k ইন্টু জেড মাইনাস এক্স, তারপর লাস্ট এটা কি k ইন্টু এক্স মাইনাস ওয়াই, k ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়েছে। এবার দেখো এবার তোমরা বলবে এখান থেকে একটা সূত্র আসছে, সূত্রটা বলো, আমি কয়েক সেকেন্ড সময় দিলাম, সূত্রটা কত হবে বলো তোমরা পারবে সবাই। দেখো log mn বা mnp দিয়ে দিলাম, তাহলে এটাকে কি লেখা যায় log m প্লাস কি log n প্লাস কি log p। তাহলে এরকম যোগ থাকলে কি লেখা যায় গুণ আকারে, তাহলে দেখো এটা যোগ আছে তাহলে কি আকারে লেখা যাবে বলো, যোগ আছে তাহলে কি আকারে লেখা যাবে গুণ আকারে। তাহলে log x y z, আর এখান থেকে একটা কিছু কমন নেওয়া যাচ্ছে, কত কমন নেওয়া যাচ্ছে কে, কত কমন নেওয়া যাচ্ছে কে। যদি আমরা কে কমন নিই তাহলে কে দিয়ে ভাগ করা, তাহলে কে গুলো আর এখানে বসবে না যেহেতু কমন নিয়ে নিয়েছে। তাহলে কি পড়ে থাকলো y মাইনাস জেড, তাহলে কি পড়ে থাকলো z মাইনাস এক্স, তাহলে কি পড়ে থাকলো x মাইনাস ওয়াই। তারপরে দেখো কি করবে log x y z কে, দেখো এটা সবটি কেটে যাচ্ছে, এটা প্লাস ওয়াই এটা মাইনাস ওয়াই, এটা প্লাস জেড না সরি এটা মাইনাস জেড এটা প্লাস জেড, তারপর কি কাটছে মাইনাস এক্স প্লাস এক্স। তাহলে কি পড়ে থাকলো কিছু না থাকলে জিরো। তাহলে তারপরে কি করবে একটু এখানে দেখে নাও, তাহলে কি করবে এটা সমান কি পেলাম যে log x y z সমান কি পেলাম বলতো জিরো, কারণ কে এর সাথে জিরো গুণ করলে কত হবে জিরো, কত হয়ে যাবে জিরো। এবার কি করবে দেখো প্রমাণ তো কিন্তু কি দিয়েছিল তোমাদের x y z সমান কি 1, তাহলে দেখো তো log কার মান হচ্ছে জিরো, এবার বলবে তোমরা প্রথম সূত্রই লেখানো হয় log কার মান জিরো log 1 এর মান জিরো। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি log x y z সমান কি বলো তো log 1, log আর log কেটে গেল তাহলে কি পড়ে থাকলো x y z সমান 1। তাহলে এটা হচ্ছে প্রমাণিত বা প্রুফ লিখে নিলাম, প্রুফ হয়েছে। তাহলে দেখো তোমরা এটা জানো সবাই যে আমরা জানি যে log 1 বেসে তাহলে এর মান হচ্ছে জিরো হয়ে গেল। তাহলে এই অঙ্কগুলো পরীক্ষাতে আসে, আজকে যে অঙ্ক পড়ানো হচ্ছে এগুলো অঙ্ক পরীক্ষাতে প্রায় আসে। আর যদি লগ চ্যাপ্টার শিখতে না পারো তাহলে তোমাদের বিশেষ করে 11 12 প্রচুর অসুবিধা হবে। তাহলে যারা লগ চ্যাপ্টারটা মনে হচ্ছে ভয় লাগছে তাহলে এই অঙ্কগুলো দেখবে, আশা করি তোমাদের ভয়টা থাকবে না। তারপরে অঙ্ক চলো শুরু করি। একটা অঙ্ক খুব ভালো অঙ্ক, প্রমাণ করতে কি দিয়েছে যে log x by b minus c equal to log y by c minus a equal to log z by a minus b। তাহলে প্রমাণ কি করতে দিয়েছে বলো তো, এটা দেওয়া আছে যে x to the power b plus c y to the power এটা আর z to the power এটার মান হচ্ছে 1। তাহলে দেখো এই অঙ্কটা সেম আগের মতনই করবো কিন্তু একটু আলাদা আছে।
তাহলে চলো শুরু করি। আগে উত্তর চিহ্ন লিখবে। দেখো পরপর ভালো করে বোঝার চেষ্টা করবে, দেখবে তোমাদের কাছে একটুও ভারী মনে হবে না। তাহলে দেখো কি বলবে, লগ এক্স বাই বি মাইনাস সি ইকুয়াল টু কি লিখবে, লগ ওয়াই বাই সি মাইনাস এ, আর এটা কি লিখবে, লগ জেড বাই এ মাইনাস বি। তাহলে এটা সমান এর আগে কি ধরেছিলাম, কে। এখানে একটু লিখে নেবে কে ধরি, হয়েছে। এবার তারপরে কি করেছিলাম, যে পাটে পাটে এটা সমানও কে ধরেছিলাম, এটা সমানও কে ধরেছিলাম, এটা সমানও কে। তাহলে সেম এখানেও একই, লগ এক্স বাই বি মাইনাস সি সমান কি ধরবো, কে ধরবো। এবার দেখো এখানে কাজটা করে নাও, এবার গুণ করো, লগ এক্স সমান কে ইন্টু বি মাইনাস সি, হয়েছে। এবার এই জায়গাতে একটু লক্ষ্য করবে, যখন আমরা প্রমাণটা করতে যাব, এক্স এর পাওয়ার কিন্তু কি আছে, বি প্লাস সি আছে। এক্স এর পাওয়ার কত আছে, বি প্লাস সি। তাহলে এখানেও এক্স আছে, তাহলে এই জায়গাতে কি দরকার বলতো, বি প্লাস সি। যেটা দরকার সেটাকে দিয়ে আমরা গুণ করে দেব। মানে এখানে কি বললাম, যে বি প্লাস সি দরকার, তাহলে বি প্লাস সি দিয়ে এই অংশটাকে গুণ করে দেবো। তাহলে কি করে দাও, বি প্লাস সি দিয়ে গুণ করে দাও। তাহলে কি হইবে, লগ এক্স সমান হচ্ছে কে ইন্টু বি মাইনাস সি, কি বলতো, বি প্লাস সি হয়ে গেল। তাহলে এবার জানি লগের সূত্র অনুযায়ী কি জানি, এটা সবাই জানো, এন ইন্টু লগ এম আর বেস। তাহলে এনটা কোথায় উঠে যায়, উপরে। তাহলে লগ কি লিখবে, এম এর পাওয়ার এন, আর এটা এ, হয়েছে। তো সেম এটাও কোথায় উঠে যাবে বলো তো, উপরে। তাহলে কি লিখবে, লগ এক্স এর পাওয়ার কি, বি প্লাস সি আর কে। এবার এই জায়গা থেকে একটা সূত্র আসবে, এবার তোমরা বলবে কত হবে, বলো। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানেও কি হবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, হয়েছে। দেখো একইভাবে এটাও করব, এটাও করব, কিভাবে, একইভাবে দেখো। তারপরে দাগ টানো। এবার কি লিখবে, লগ ওয়াই বাই কে সি মাইনাস এ ইকুয়াল টু কি, কে ধরবে। দেখো যখন আমরা এটা সমান কে ধরলাম, তাহলে এটা সমানও কি ধরবো, কে, হয়েছে। এবার সেম একই, কে দিয়ে আগে গুণ করো, তাহলে একই সেম। তাহলে লগ হয়, এবার বলো তো কত হবে, কে ইন্টু সি মাইনাস এ, কি হয়ে যাবে, কে ইন্টু সি মাইনাস এ, এটা তো হবে। তারপরে কি করবে, এবার তোমরা বলবে। দেখো এর আগে যখন এক্স এর পাওয়ার এটা ছিল, তাহলে আমরা বি প্লাস সি দিয়ে গুণ করলাম। এবার দেখো ওয়াই এর পাওয়ার কি দেওয়া আছে, সি প্লাস এ। ওয়াই এর পাওয়ার কত দেওয়া আছে, সি প্লাস এ। তাহলে সি প্লাস এ দিয়ে গুণ করবে, সি প্লাস এ দিয়ে গুণ করবে। তাহলে লগ ওয়াই, তাহলে কে ইন্টু সি মাইনাস এ আর কি সি প্লাস এ দিয়ে গুণ করলাম, হয়েছে। তাহলে এবার কি করবে, এটা বলো তোমরা, উপরে উঠে যাবে, কার উপরে, ওয়াই এর উপরে। তাহলে কি হয়ে যাবে, লগ ওয়াই, তাহলে সি প্লাস এ, আর এটা কি হয়ে যাবে বলো, এটা এবার তোমরা বলবে, তোমাদেরই কাজ, আমি এটা বলছি না, তোমরা করবে। আমি জিজ্ঞাসা দিয়ে রাখলাম এটা কত হবে, যদি বি মাইনাস সি বি প্লাস সি সমান এটা হয়, তাহলে এটা সমান কত হবে বলবে তোমরা। এবার একটু উপরে গুলো মিটিয়ে দিচ্ছি, এবার এটা ধরে করব, সেম একই আসবে। তাহলে দেখো উপরেরটা, তাহলে এটা সমান এবার কি ধরবে, আমি শুধু নিচে যে জিনিসটা কাজ দিবে সেটাই লিখে রাখছি। তারপরে কি করবে, যে এটা লিখবে যে লগ জেড বাই এ মাইনাস বি সমান কত ধরবে, কে। সেম একইভাবে এটা সমান এবার কে। এবার দেখো একইভাবে করবে, এটা কিন্তু তোমরা বলবে এটা কত হবে, তোমরা বলবে। এবার দেখো এর কি করবে, কোনাকুনি গুণ। তাহলে লগ জেড সমান কি, কে ইন্টু এ মাইনাস বি, হয়েছে। এবার দেখো এবার কি করবে, জেটার পাওয়ার কত আছে, জেটার পাওয়ার আছে এ প্লাস বি। তাহলে এবার বলো, যা জেটার পাওয়ার যেটা আছে এ প্লাস বি সেটা দিয়ে গুণ করবে। তাহলে কি দিয়ে গুণ করবে, জেটার পাওয়ার কি আছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি দিয়ে গুণ করো। তাহলে লগ জেড কে ইন্টু এ মাইনাস বি, আর এপারেও কি এ প্লাস বি। তাহলে এবার বলো, তাহলে লগের মাথাতে কি আছে, জেড, জেডের পাওয়ার হয়ে যাবে কে, এ প্লাস বি। তাহলে লগ জেড তার পাওয়ার কত হয়ে যাবে, এ প্লাস বি, আর এটা কত হবে, এটা তোমরা বলবে কত হবে এটা। তাহলে এটা বলো কত হবে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা কত হয়ে যাবে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এটা কত হবে বলো তোমরা,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর কিছু না, হয়ে গেল। তাহলে এটা 1 নম্বর, এটা কয় নম্বর? 2 নম্বর, এটা কয় নম্বর বলো তোমরা? এটা 3 নম্বর। এবার কি করবে? আগের অঙ্কটা কি করলাম যে 1 2 3 যোগ করলাম, এখানেও 1 2 3 যোগ করব। তাহলে দেখো যেটা প্রমাণ আছে খুব সহজে বেরিয়ে যাবে, শুধু মেন জিনিসটি আমি লিখে রাখছি, এটাও মিটিয়ে দিচ্ছি। তাহলে এবার কি করবে? এখন দেওয়া শুরু করো, এখন দিয়ে লিখো। কি লিখবে? 1 নম্বর কোনটা? ও সরি, আগে একটা লিখে নাও যে 1 যোগ 2 যোগ 3 থেকে পাই। এবার কি লিখবে? 3 থেকে পাই, 3 থেকে পাই। তাহলে 1 নম্বর কোনটা? এটা যখন আমরা যোগ করব, তোমাদেরকে একটু আগে বললাম যে কি করবে, যখন আমরা যোগ করব তখন এর বাম দিক, তারপর এর বাম দিক আর এর বাম দিক যোগ করবে। তাহলে কি লিখবে? যে লগ x তার পাওয়ার কি b প্লাস c প্লাস, তারপর তোমরা বলবে কত হবে? লগ y তার পাওয়ার c প্লাস a। তাহলে কত হবে? লগ y তার c প্লাস a। তারপর এবার কোনটা হবে? এটা 1 বসালাম, 2 বসালাম, এবার কোনটা বলো তো? এটা। তাহলে লগ z তার পাওয়ার a প্লাস b হয়েছে। তাহলে আমরা কি বললাম যে যখন আমরা সমীকরণগুলো যোগ করব তখন এর বাম দিক, এর বাম দিক, এর বাম দিক যোগ করলাম। তাহলে ডান দিকে কি করবে? এর ডান দিক, এর ডান দিক আর এর ডান দিক যোগ করবে। তাহলে যোগ করবে, তাহলে দেখো এর ডান দিকে কি আছে? কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপরে কি দিবে? যেহেতু আমরা যোগ করছি তাহলে যোগই বসাবে। কি করছি? যোগ করছি, তাহলে যোগই বসাও। তাহলে কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপর প্লাস, তারপরে কোনটা হবে? এটা 1 বসালাম, 2 বসালাম, এবার বসাবে 3টা। 3 নম্বর কে? এটা কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এবার কি করবে বলবা? এবার তোমরা বলবে এর আগের অঙ্কের মতনই সেম, যে এখানে এরা গুণ হয়ে আছে, না সরি যোগ হয়ে আছে, যোগ হয়ে থাকলে কি বসবে? এবার তোমরা বলবে। যোগ থাকলে কি হবে? যারা প্রথম থেকে অঙ্কগুলো দেখছে তাদের কাছে এই সূত্রটা মনে হয় না যে ভারী হবে। যোগ থাকলে আমরা কি আকারে বসাই? গুণ আকারে। কোন সূত্র? এই সূত্র, যে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, তাহলে কত? এ বি সি, সরি এখানে একটু কি হবে? লগ হয়ে যাবে, লগ এ এ বি সি। তাহলে সেম এখানেও এটাও, এটা আর এটা যোগ হয়ে আছে, তাহলে কি হয়ে যাবে? কি করলাম? গুণ করলাম, তাহলে এটাও কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে লগ এক্স তার পাওয়ার কে বি প্লাস সি ইন্টু, তারপরে কি ওয়াই, দেখো এইগুলো গুণ হয়ে যায়, দেখো লগ বসে এটি গুণ হয়ে গেছে। তাহলে এটা কি হয়ে যাবে? সি প্লাস এ, তারপর আর বলবে তোমরা কত হবে? জেড ইন্টু, না সরি জেড ইন্টু না, জেড টু দি পাওয়ার এ প্লাস বি, জেড টু দি পাওয়ার এ প্লাস বি। এবার কি করবে? এর আগের মতন অঙ্ক। তাহলে এখানে একটু লক্ষ্য করো, ভালো করে দেখো যে এখানে একটা কিছু কমন নেওয়া যাচ্ছে। কি কমন নেওয়া যাচ্ছে? কি? তাহলে যেটা কমন নেওয়া যাচ্ছে নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকলো? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যেটা কমন নেওয়া যাচ্ছে কমন নিয়ে নিলাম। এবার দেখো এটা সবাই কেটে যাবে, এটা বি স্কোয়ার, এটা মাইনাস বি স্কোয়ার কাটলো, এটা মাইনাস সি স্কোয়ার, এটা প্লাস সি স্কোয়ার কেটে গেল, তারপর মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এবার দেখো এখানে বসাও লগ এক্স এর পাওয়ার কত? বি প্লাস সি ইন্টু ওয়াই তার পাওয়ার কত? সি প্লাস এ ইন্টু জেড তার পাওয়ার হচ্ছে এ প্লাস বি। এবার বলবে যে স্যার এখানে কি পড়ে থাকলো? এটি থেকে কি পড়ে থাকবে? কি পড়ে থাকবে বলো তোমরা? কত হবে? তোমরা বলবে কত হবে? কিছুই নাই, মানে জিরো। জিরোর সাথে কে কি গুণ হয়ে যাবে? জিরো। তাহলে কত হবে? লগ এক্স বি প্লাস সি ইন্টু, তারপর বসে গেল যে কিছু না, সি প্লাস এ ইন্টু তারপর জেড এ প্লাস বি, জেড টু দি পাওয়ার এ প্লাস বি, আর এটার মান হচ্ছে জিরো। এবার কি করবে? স্যার আমাকে যেটা প্রমাণ দিয়েছে এটি তো সবটি চলে এলো, কিন্তু এখানে জিরো এলো, কিন্তু এখানে জিরো এলো, কিন্তু এখানে কি আছে? ওয়ান।
আর এই জায়গাতে লগ থাকা যাবে না, এখানে লগ থেকে গেছে, তাহলে আমাকে দুটো কাজ করতে হবে, এখানকার লগ সরাতে হবে আর 0 সরাতে হবে। তাহলে একটু কাজ করবে, দেখো বসাও লগ x⁴ b + c ইন্টু y c + a ইন্টু তারপর z⁴ a + b। এবার তোমরা বলবে লগের কার মান হচ্ছে 0, লগের কার মান হচ্ছে 0 বলো, তোমরা জানো, সবাই জানো, কত লগ 1। এবার কি করবে, এই লগ আর এই লগ ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো x⁴ b + c ডট কি পড়ে থাকবে বলো তোমরা y⁴ c + a তারপর z⁴ a + b, এর মান কত 1। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে কি লিখবে প্রমাণিত, প্রমাণিত। তারপরে যেটা 2 দাগের অঙ্ক দেওয়া আছে সেটাও সেম একই অঙ্ক, এই অঙ্কটা আমি করাচ্ছি না, আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছি, হোমওয়ার্ক তোমরা করবে, যদি না পারো তাহলে কমেন্ট বক্সে লিখবে। তারপরে চলো, তারপরে নেক্সট আজকে লাস্ট অঙ্ক 9 অঙ্কটা লাস্ট। দেখো প্রথমে যে অঙ্কটা আছে একটু লক্ষ্য করবে ভালো করে, যে আমাকে প্রমাণ দিয়েছে, প্রমাণ কি দিয়েছে যে x log b/a = log a, এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে শুরু করে আমরা চেষ্টা করব যে এটা প্রমাণ নিয়ে আসা। তাহলে দেখো কিভাবে করবে, তাহলে প্রথমে কি করবে, আগে উত্তর, এটা দেখো এটা প্রশ্ন, তাহলে যে আছে লিখবে a⁴ - x ইন্টু কি b⁵ 5x a⁵ 5 + x ইন্টু b⁵ 3x। এবার এই জায়গাতে একটু লক্ষ্য করবে কাকে আগে রাখবে। দেখো কিছু কিছু অঙ্ক প্রমাণের উপর ডিপেন্ড করছে, প্রমাণের উপর কি ডিপেন্ড করছে, b/a, মানে আগে ওপরে b থাকবে নিচে a থাকবে। তাহলে আগে আমরা কি করবো, b গুলোকে এপারে নিয়ে আসবো, তাহলে এটা b এপারে আছে, তাহলে 5x, কিন্তু এই bটা কি আছে বলবে তোমরা, গুণ হয়ে আছে, তাহলে এপারে আসলে জানো, সবাই জানো কি হয়ে যাবে বলো তোমরা, কি হবে, গুণ আছে, তাহলে কি হয়ে যাবে ভাগ 3x, আর এটা বসাও 5 + x। এবার বলবে এটা কি হয়ে আছে গুণ, তো এপারে আসলে ভাগ, মানে এটা নিয়মই সবাই জানো, ক্লাস 7 থেকে করানো হয়, যে সমানে এপার ওপার করলে যা থাকবে তার উল্টো, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে গুণ, গুণ থাকলে না সরি বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। এবার কি করবে দেখো, এখানে 5টা থেকে 3টা বাদ দিয়ে দাও, তাহলে কয়টা হবে 2x। এবার দেখো এখানেও সেম বাদ দিবা, তো বাদ দেওয়া একটু কঠিন, তাহলে আমরা সূচকের নিয়মে করব, যে বেসগুলো একই থাকলে পাওয়ারগুলো আমরা বিয়োগ করি, কখন করি ভাগের ক্ষেত্রে। এটা সূচকের অঙ্ক, 2 নম্বর অধ্যায়ের অঙ্ক। কয় নম্বর অধ্যায়ের অঙ্ক, ক্লাস 9 এর 2 নম্বর অধ্যায়ের অঙ্ক। যারা আবার সূচক ভালো করে পারবে না তাদের ক্ষেত্রে আবার লগ ভারী হবে, তাহলে সূচক চ্যাপ্টারটাও ভালো করে শিখতে হবে। তাহলে এটা কি, মানে এটা সূত্র তোমার a⁴m বা a⁴n, বেস গুলো একই, তাহলে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়, কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়। তাহলে দেখো বেস গুলো একই, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, 5 প্লাস বিয়োগ, তাহলে এটা বিয়োগ হবে 3 আর মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়েছে। তারপরে এটা বসাবে b⁴ 2x = a, 5টা থেকে 3টা বাদ দাও, কত হবে, 5টা থেকে 3টা বাদ দিলে 5 থেকে 3 বাদ দিলে 2, কত হবে 2, আর x আর x যোগ করলে 2x হয়েছে। আর একটু কাজ করে নাও, এবার এটাও তোমরা জানো যে 3 + 2 এটাকে আবার লেখা যায় বলো তো তোমরা, বেসের পাওয়ার 3 + 2 এটাকে একটু গুণ আকারে লেখা যায়, কি আকারে লেখা যায় 3 × a⁴ 2 গুণ আকারে, সেম আমরা এটাকে এইভাবে লিখবো। তাহলে b⁴ 2x, তাহলে এটাকে কি লিখবো a⁴ 2 × a⁴ 2x, কারণ আমরা জানি সূচকের নিয়মে বেসগুলো একই থাকলে পাওয়ারগুলো যোগ হয়, বেসগুলো একই থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। যোগ কখন হয় গুণের ক্ষেত্রে, আর বিয়োগ কখন হয় ভাগের ক্ষেত্রে। তারপরে দেখো এটা গুণ আছে, তাহলে গুণটাকে এপারে নিয়ে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, গুণ আছে তাহলে এপারে আসলে কি হবে ভাগ, তাহলে a⁴ 2x = a² হয়েছে। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছে। তারপরে বাকি কাজটা দেখো, বাকি কাজটা দেখো, তাহলে এটাকে কিভাবে লিখবে, যে b/a আমরা একবারে ব্র্যাকেট নিয়ে নিলাম 2x, b/a 2x, তারপর এটা কি a²,
এবার কি করবে, যে যেটা প্রমাণ দিয়েছে সেটাতে কিন্তু লগ আছে, এখানে লগ নেই, তাহলে আমরা কি করব, যে আগে লগ উভয় পক্ষে নিয়ে নিব। তাহলে কি করবে, উভয় পক্ষে লগ নিয়ে নেবে, লগ বি বাই এ তার পাওয়ার হচ্ছে 2x, এখানেও লগ নিয়ে নিলাম এ স্কোয়ার। এখানে একটু ফর্মালিটি মেনটেন করার জন্য যদি লিখে নাও যে উভয় পক্ষে লগ নিয়ে পাই তাহলে হবে, যদি না লিখলেও ঠিক। তাহলে কি লিখো, উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই। এবার দেখো লগের আবার সূত্রের নিয়ম অনুযায়ী এটা কি হয়ে যাবে বলো, এটা সামনে চলে আসবে, তাহলে 2x লগ বি বাই এ, তাহলে এই 2 তো সামনে চলে আসবে, তাহলে 2 লগ এ, এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, x লগ, সরি এখানে ব্র্যাকেট ছিল, বি বাই এ ইকুয়াল টু লগ এ। তোমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল। তাহলে দেখো অঙ্কগুলো মনে হচ্ছে ভারী লাগছে, কিন্তু আমার মনে হয় যে লগ চ্যাপ্টারটা ভারী না। যদি তোমরা প্রত্যেকদিন একটা শিডিউল অনুযায়ী অঙ্কগুলো রিভিশন করো, তো আশা করি তোমাদের কাছে লগ খুব হালকা হয়ে যাবে। আজকে এই পর্যন্তই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়ো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যত শেয়ার করবে আমাদের ভিডিও করার আগ্রহী তত বেড়ে যায়, আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।